नमस्कार बंधुरा स्वागत आमादेर चैनेले। आज के आमी आपनादेर दुर्गापुजोर समय मल्लिक बाड़ीते प्रतिदिन देवीके सोनार चापा फुल और बेलपाता अर्पण करा हय सेई विषये किछु तथ्यावली प्रदान करब। मल्लिक बाड़ीर दुर्गापुजो शुरू करें श्री वैष्णव दास मल्लिक महाशय। এই দুর্গাপুজোর বয়স আনুমানিক 260 বছরের। বর্তমানে মল্লিকদের 5টি বাড়ি একসাথে দুর্গাপুজো করেন এবং আজও সেই ঐতিহ্যের ধারা অব্যাহত রয়েছে। এই মল্লিক বাড়ির মা কিন্তু সিংহবাহিনী নয়, তিনি এখানে শিব দুর্গা রূপেই বিরাজিত এবং দুই হাতে তিনি অভয়দান করছেন। এমন নয়ন ভোলানো রূপই বিরাজ করছেন মল্লিক বাড়িতে। মল্লিক বাড়ির একচালা দুর্গায় দেবী দুর্গার তুলনায় লক্ষ্মী এবং সরস্বতীর বিগ্রহ বড় এবং গণেশের হাতে কোনো অস্ত্র থাকে না, শুধু পদ্মফুল থাকে। বলাই বাহুল্য শুধুমাত্র সন্তানদের নিয়েই তিনি রয়েছেন তা নয়, এখানে তার দুই সখী জয়া এবং বিজয়া রয়েছেন তার সাথে। দেবী যেহেতু সিংহবাহিনী নন, তাই তার পায়ের তলায় দুটি ছোট ছোট সিংহের মূর্তি থাকে এবং এই বাড়ির চালচিত্রে কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন এই বাড়ির চালচিত্রের মধ্যভাগে দশ দুর্গা অঙ্কিত থাকে এবং তার দুই পাশে দশম মহাবিদ্যা, বিষ্ণু পুরাণ, চণ্ডী পুরাণ এবং রামায়ণের কিছু দৃশ্য কাহিনীর আকারে অঙ্কিত থাকে। মল্লিক বাড়ির দেবী আরাধনা হয় সম্পূর্ণ বৈষ্ণব মতে, তাই এই বাড়ির পুজোর সময় বলিদান প্রথা সম্পূর্ণভাবেই নিষিদ্ধ। এই বাড়ির কোনো হোমকুণ্ডে হোম হয় না, এখানে বাড়ির ভিতকে সাক্ষী রেখে হোম হয়। প্রতিদিনের পুজোর আগে বাড়িতে দেবীকে সোনার চাপা ফুল এবং সোনার বেলপাতা উৎসর্গ করা হয়। মল্লিক বাড়িতে দেবীকে অন্নভোগ দেওয়ার রীতি নেই, তাই বিভিন্ন রকমের মিষ্টান্ন তৈরি করা হয়, যেমন খাজা, গজা, বোঁদে, বালুশাই, ক্ষীর, দই ইত্যাদি। এই পরিবারের সবথেকে যে বিষয়টি অনন্য সেটি হলো এই বাড়িতে পুজোর সময় যেগুলো আলপনা দেওয়া হয় সেগুলো প্রাচীন, যে নকশা আজও অপরিবর্তিত। মহানবমীর দিন দেবীকে এক মণ বাটা চিনির ভোগ দেওয়া হয়। এছাড়া মাকে পুজোর সময় বিশেষ অর্ঘ্য প্রদান করা হয়। পুজোর এই কদিন বাড়ির পুরুষ সদস্যরা নতুন পোশাক পরেন এবং মহিলারা নাকে নথ ও পায়ে মল পরেন। মহাষ্টমীর দিন এই বাড়িতে ধুনো পোড়ানোর রীতিও রয়েছে ধারাবাহিকভাবে। দশমীর দিন সন্ধ্যায় দেবী বরণের পর মৃন্ময়ীকে এখনও অবধি কাঁধে করে বিসর্জনে নিয়ে যাওয়া হয়। এইভাবে সমাপ্ত হয় মল্লিক বাড়ির দুর্গাপুজো। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও তো পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।